আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান আসিফ, টিপস অ্যান্ড ট্রিক্স হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে গতকালকে একটি ব্যাপারে কথা হয়েছিল, তা হচ্ছে ইউটিউবের অনলাইন সাপোর্ট নিয়ে। আমি গতকালকে বিস্তারিত ভেঙে বলছিলাম আমি কী জন্য জিনিসটি করতে যাচ্ছি। আসলে যখন আমি ইউটিউব নিয়ে কাজ শুরু করি তখন লক্ষ্য করি ইউটিউব হেল্প গ্রুপগুলোতে নতুনদের সাথে খুব খারাপভাবে বিহেভ করা হয়। প্রত্যেক পোস্টের কমেন্টে লেখা থাকে আপনি কাজ শিখে আসুন, কাজ শিখে আসুন, কাজ শিখে আসুন। এই জন্য আমি চিন্তা করলাম যে নতুনদের জন্য কিছু একটা করি, যারা ইউটিউবে আসতে যাচ্ছে সঠিক গাইডলাইন পাচ্ছে না। আর সঠিক গাইডলাইনের অভাবে বাংলাদেশ থেকে প্রচুর চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দিতে। আমি আপনাদেরকে কিছু সত্য দিয়েছিলাম ইউটিউবে যদি আপনারা ফ্রিতে অনলাইন কোর্সটি করতে চান, সেজন্য আপনাদের কিছু সত্য দিয়েছিলাম। সেই সত্যগুলো আপনারা পড়ে আসবেন। সত্যগুলো পড়ার জন্য যারা এখনও জানেন না তারা ফেসবুকে চলে যাবেন, টাইপ করবেন facebook.com/tipsTricksHouse টিপস ট্রিক্স হাউস। টাইপ করার পর ইন্টার দিলে একটি পেজ আসবে টিপস অ্যান্ড ট্রিক্স হাউস নামে। এই পেজটির প্রথম একটি পোস্ট পিন করা আছে, দেখবেন এই যে এই পোস্টটি। এখানে আমি সম্পূর্ণ বিস্তারিত ইউটিউবের অনলাইন কোর্সের ব্যাপারে বিস্তারিত সম্পূর্ণ লিখে দিয়েছি। এখানে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সব দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমি চাই না কেউ যারা আগ্রহ নেই তারা আসুক, তারা আসলে সমস্যা হবে আমাদের। যারা নতুন তারা শিখতে পারবে না ব্যাপারটা। তো আপনাদের যারা আগ্রহ আছে তারাই চেষ্টা করবেন অনলাইন কোর্সটির ব্যাপারে, আর সত্য তো পড়ে আসবেন। আমি আজকে কিছু বলবো, আজকে আমার কথাগুলো যারা শুনবেন, শুনে গ্রুপে পোস্ট করবেন সেই অনুযায়ী। আগামী টিউটোরিয়ালগুলো থেকে শুধুমাত্র তাদেরকে আমি বাছাই করে একটি সিক্রেট গ্রুপে জয়েন করে রাখবো। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে, শুধু টিউটোরিয়াল দিয়ে না। আমি তখন শুধু টিউটোরিয়াল দিচ্ছি, আপনারা দেখতেছেন। শুধু টিউটোরিয়াল দিয়েই সাপোর্ট না, টিউটোরিয়াল দেওয়ার পর ওই টিউটোরিয়াল দেখে আপনি কি শিখলেন, ওই টিউটোরিয়াল থেকে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে, আপনার কি ধরনের সাপোর্ট লাগবে, সব আমি দিব। ওই প্রতিদিনের কাজ প্রতিদিন যদি আপনি শেষ করে দেন, আপনি অবশ্যই গ্রুপে থাকবেন। কিন্তু একটা কথা, যদি আপনি আগ্রহী না হন, আমি আপনাকে বললাম যে এই কাজটা এভাবে করুন, আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা কি করলেন, কাজটা করলেন না, তাহলে আপনাকে তো আমি সেই গ্রুপে রাখবো না। কারণ আমি চাই না যে আপনার একার জন্য অন্যদের সমস্যা হোক। যারা একেবারে আগ্রহী নতুন, শুধুমাত্র তারাই শিখুক। আমি আপনাদের নিকট তাই রিকোয়েস্ট করব, যারা আগ্রহ নেই ইউটিউব নিয়ে, আপনারা তার বিরত থাকুন, অন্যদের সুযোগ দিন, অন্যরা কাজটা শিখুক, ইউটিউব সম্পর্কে জানুক, নিজেরা কিছু একটা করুক। তো চলুন শুরু করি আজকে আমাদের অনলাইন সাপোর্টের প্রথম পার্ট। তো আমি আগেই বলেছি অনলাইন সাপোর্ট নিয়ে অনেকেই জানেন না ব্যাপারটা কি। এই নিয়ে বিস্তারিত পোস্ট করা হয়েছে, যারা জানেন না তারা এই যে facebook.com/tipsTricksHouse এটিতে চলে যান। সবার উপরে পিন পোস্ট আছে, বিস্তারিত পড়ে আসুন। তারপর যদি আপনি ইচ্ছা পোষণ করেন, আপনি অনলাইন কোর্সে আগ্রহী, তাহলে যোগাযোগ করুন ফেসবুকে, মেসেজে, গ্রুপে। আজকেই লাস্ট সময়, আজকেই লাস্ট, যোগাযোগ করুন। তো চলুন আমরা আজকের কি শিখব তা দেখে নিই। ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনার দরকার একটি জিমেল আইডি। আমি আপনাদেরকে সম্পূর্ণ জিমেল আইডি সাইন আপ করা থেকে শেখাবো। তো যারা এগুলো জানেন তারা হয়তো কিছুটা বিরক্ত হবেন, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই টিউটোরিয়ালগুলো নতুনদের জন্য। তো আপনারা আশা করি মানিয়ে নেবেন নতুনদের সাথে, কারণ আমি ছোটোখাটো বিষয় নিয়েও আলোচনা করব, কারণ অনেকেই অনেক কিছু জানে না। তো চলুন আমরা প্রথমে জিমেল আইডি কীভাবে সাইন আপ করা লাগে, মানে জিমেল আইডি কীভাবে খোলা লাগে সেটা শিখব। প্রথমে আপনি আপনার অ্যাড্রেস বারে লিখবেন gmail.com।
আপনি যখন gmail.com লিখবেন তখন এরকম একটি পেজ আসবে, লেখা থাকবে সাইন ইন অ্যান্ড সাইন আপ। আপনি সাইন আপে ক্লিক করবেন। এখানে আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট দেওয়া আছে, তাই পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট দিলাম। আপনাদের এরকম একটি পেজ আসবে। এই পেজটি আসলে আপনার নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা নেমের জায়গায় ফার্স্ট নেম দিবেন। ধরুন আমি দিলাম MOFIZ মফিজ। লাস্ট লাইন একটা দিবেন UDDIN উদ্দিন। ইউজার নেম, আপনার যে ইমেল আইডিটা হবে সেই ইমেল আইডিটা আপনি আপনার মন মতো দিবেন, দেখবেন জিমেল নেয় কিনা। যদি জিমেল না নেয় তাহলে আপনাকে একটু চেঞ্জ করে করে দেওয়া লাগবে। ধরুন আমি দিলাম MOFIZ মফিজ UDDIN মফিজউদ্দিন 2016 দিয়ে আপনারা যখন ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে ক্লিক করবেন তখন দেখবেন এখানে মেসেজ আসবে। যদি ইউজার নেমটি নিয়ে নেয় আগে কেউ, তাহলে আপনি নিতে পারবেন না, আপনাকে বলবে ট্রাই অ্যানাদার। তো আমি 2016 না দিয়ে 2018 দিলাম। এবার দেখুন জিমেল আইডিটি নিয়ে নিয়েছে। এই জিমেল আইডিটি আগে কেউ নেয়নি, তাই এই জিমেল আইডিটি আপনি ব্যবহার করতে পারবেন। মফিজউদ্দিন 2018 এটি দিয়ে আপনি আপনার সব ধরনের কাজ করবেন। একটি পাসওয়ার্ড নির্ধারণ করবেন আপনার অ্যাকাউন্টের জন্য। পাসওয়ার্ডটি যদি স্ট্রং হয় খুবই ভালো। আপনি পাসওয়ার্ডের মধ্যে কিছু লেটার দিবেন, কিছু সংখ্যা দিবেন, আপনার ইচ্ছা মতো। আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। সেম পাসওয়ার্ড আপনার কনফার্ম নিউ পাসওয়ার্ড বক্সে দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের যে বার্থডেটা এটা সিলেক্ট করবেন। আমি জানুয়ারি 1, 1990 দিলাম। আপনার জেন্ডার, আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর এই বাম পাশের বক্স থেকে যদি বাংলাদেশের পতাকাটা না থাকে আপনারা ভিতরে গিয়ে এখান থেকে বাংলাদেশ খুঁজে নিয়ে এসে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি টাইপ করছি। তারপর আপনার কারেন্ট ইমেল অ্যাড্রেস, আপনার যদি বর্তমানে কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে আপনি ওই ইমেল অ্যাড্রেসটি দিবেন, কারণ এই মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে আপনি তা রিকভারি করতে পারবেন। আমি একটি ইমেল অ্যাড্রেস দিলাম। আপনাদের যদি পূর্বের কোনো ইমেল অ্যাড্রেস না থাকে আপনারা আমার ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই ভেরিফাইয়ের জন্য। পরবর্তীতে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর লোকেশন বাংলাদেশ থাকবে। নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার এরকম প্রাইভেসি অ্যান্ড টার্মসের একটি পেজ আসবে। এখানে গুগলের নিয়মকানুন নিয়ে কিছু কথা আছে, আপনি এগুলো পড়ে দেখবেন। পরে যদি অ্যাগ্রি হন আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এই মোবাইল নাম্বারে একটি কোড পাঠাবে তারা, তাই আপনার মোবাইল নাম্বারটি পাশে রাখবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। টেক্সট মেসেজে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন গুগল আপনার নাম্বারে একটি SMS পাঠাবে, আপনার নাম্বারটি চেক করুন। SMS-এর মধ্যে একটি কোড থাকবে, ওই কোডটি এখানে টাইপ করে বসিয়ে দিন। বসার পর কন্টিনিউতে ক্লিক করুন। আপনাকে এরকম একটি ওয়েলকাম পেজ আসবে। কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করুন। আপনার জিমেইল আইডি লোডিং হচ্ছে। ইনবক্স,
দেখুন ওয়েলকাম টু জিমেইল মুফিজ লেখাটি চলে এসেছে। তো এখানে আপনাকে জিমেইল সম্পর্কে কিছু বলবে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন, নেক্সট দিয়ে দিয়ে দেখবেন। যেহেতু আমি জানি তাই দেখলাম না, আপনারা দেখবেন। এটি হচ্ছে আপনার জিমেইল, আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন আপনি এই জিমেইল আইডি দিয়ে আপনার ইউটিউব ইউজ করতে পারবেন, অন্যান্য সুবিধা নিতে পারবেন, এই একই জিমেইল আইডি দিয়ে সব কিছু করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে জিমেইল আইডি ক্রিয়েট করতে হয়। তো এটি ছিল আপনাদের প্রথম টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল ছিল শুধুমাত্র আপনাদের কারা কারা অনলাইন কোর্স করবে তাদের নির্বাচন করার জন্য। এবার আসুন মূল কথায়। আপনি তো জিমেইল আইডি ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনি ইউটিউবে যাবেন। কিন্তু ইউটিউবে আপনি কি নিয়ে কাজ করবেন, আপনার অভিজ্ঞতা কি, দক্ষতা কি, আপনি কোন বিষয়ে পারদর্শী। ধরুন আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি, একটি জিমেইল আইডি কীভাবে সাইন আপ করতে হয় আপনাদেরকে শিখিয়ে দিলাম, এটা আমি জানি। এরকম আপনারা কি জানেন, টেকনোলজি নিয়ে জানেন, আপনারা গান গাইতে জানেন, আপনারা ভালো নাচতে পারেন, অথবা আপনি ভালো রান্না করতে পারেন, অথবা আপনার বন্ধুদের সাথে আপনি মজা করতে ভালোবাসেন, আপনি সেই মজা করার ভিডিওগুলো রেকর্ড করে আপলোড দিতে পারেন। অথবা আপনি এই যে দেখুন আমার ওয়াল পেজে শো করতেছে, যেহেতু আমি একজন সাইকেলিস্ট, আপনি স্টান্ট পারেন, আপনি স্টান্টের ভিডিওগুলো দিতে পারেন। এরকম অনেকগুলো বিষয় আছে, হাজার হাজার বিষয়, যা মধ্যে আপনি কোনটি জানেন। অনেক ছোটো ছোটো বিষয়, যেমন আপনি নিজে নিজে মজা করতে ভালোবাসেন, প্র্যাঙ্ক ভিডিও করতে ভালোবাসেন। ধরুন আমরা যদি কোনো একটা ভিডিও রেকর্ড করে পাঠাই যেখানে আপনি নিজেই দুই পক্ষ হয়ে অভিনয় করছেন, একবার এই পক্ষের কথা বলতেছেন, একবার ওই পক্ষের কথা বলতেছেন, এটা আপনার একটা দক্ষতা। অথবা আপনি একটি স্মার্টফোন, একটি মোবাইলের রিভিউ দিচ্ছেন যে এই মোবাইলটি সুবিধা এগুলো, এটাও আপনার একটা দক্ষতা। অথবা আপনি কিছু রান্না করে দেখাচ্ছেন যে রান্নাটা এভাবে হবে, এই জিনিসটা এভাবে হবে, এটাও আপনার একটা দক্ষতা। আপনি কিছু একটা করে দেন, আপনি কি জানেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে আপনাদের অনলাইন কোর্সের নির্বাচনের মূল বিষয়, যে আপনারা অনলাইন কোর্সটিতে থাকছেন কি থাকছেন না, সেটা আপনাদেরকে জানাতে হবে 2 দিনের মধ্যে। 2 দিনের ভিতরে আপনারা গ্রুপে এই নিয়ে আলোচনা করবেন যে আপনি কি নিয়ে কাজ করবেন, সেটা আপনাকেই বের করতে হবে। আপনি কি নিয়ে কাজ করবেন সেটা তো আমরা কেউ বলতে পারবো না, কারণ আপনার দক্ষতা কি আপনি জানেন। যেমন আমার দক্ষতা, আমি টেকনোলজি বিষয়ক টুকটাক কিছু জানি, তা নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করি। আমি বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে টিউটোরিয়াল তৈরি করি, কীভাবে উইন্ডোজের সমস্যার সমাধান করতে হয় এগুলো নিয়ে টিউটোরিয়াল তৈরি করি, অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে টিউটোরিয়াল তৈরি করি। এখন আপনাদেরকে ইউটিউব নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি, এগুলো আমার দক্ষতা। আপনি যদি এগুলো জানেন, টেকনোলজি বিষয়ক অ্যান্ড্রয়েড টিপস, কম্পিউটার টিপস, আপনি এগুলো নিয়ে টিউটোরিয়াল বানাতে পারেন, যা সবচেয়ে বেশি হয়। অথবা আপনি যদি চান, আপনারা কয়েকজন বন্ধু মিলে একটি কাজ করতে পারেন, যে আপনারা প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারেন, বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম বানাতে পারেন। প্রথম আপনাদের কোনো কিছু খরচ করতে হবে না, জাস্ট আপনার স্মার্টফোন ব্যবহার করে রেকর্ড করবেন, শর্ট ফিল্মগুলো এডিট করবেন। সব তো আমি শিখিয়ে দিব আপনাদেরকে কীভাবে এডিট করতে হয়, এডিট করবেন, আপলোড দিবেন। অথবা আপনি আপনার বাসায় বসে রান্নার কাজটা করতে পারেন। আপনি একজন ব্যাচেলর মানুষ, অনেকদিন ধরে রান্না করতেছেন, ভালো রান্না পারেন, তা আপনি রান্নার কাজটি করতে পারেন। তা আপনার দক্ষতার উপর, তা আপনার দক্ষতা কিসের উপর সেটা আপনাকে আমাদের জানাতে হবে। আমাকে যখন জানাবেন জিনিসটা, তখন আমি আপনাকে সে ব্যাপারে সাহায্য করতে পারবো। যদি আপনি জিনিসটা বের করতে না পারেন, তাহলে খুবই সরি, আপনাকে দিয়ে হবে না, কারণ আপনার অনলাইন কোর্সটি আপনার জন্য না। কারণ যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন তা নির্ধারণই করতে না পারেন, তাহলে আপনি ইউটিউবে কী করবেন। এই জিনিসটার কারণে ইউটিউবে অনেকগুলো চ্যানেল সাসপেন্ড হচ্ছে, না জেনেই মানুষ ইউটিউবে চলে আসতেছে এবং অন্যের ভিডিও নিয়ে কপিরাইট করতেছে, বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, যে জন্য বাংলাদেশ থেকে প্রচুর চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আপনাকে কোনো একটা বিষয়ে আপনি কি জানেন তা বের করে আনতে হবে। আপনি নর্মাল একটা কাগজের টুকরা দিয়ে কোনো একটি ফুল বানাতে পারেন, কাগজের টুকরা দিয়ে একটি বিমান বানাতে পারেন, একটি নৌকা বানাতে পারেন, এগুলো কিন্তু আপনার দক্ষতা। একেবারে ছোটোখাটো জিনিস নিয়ে আপনি টিউটোরিয়াল বানাবেন, ছোটোখাটো জিনিস, এখানে লজ্জার কিচ্ছু নেই। আপনি যা জানেন তা নিয়ে আপনি টিউটোরিয়াল বানাবেন। ইলেকট্রনিক্স ভালোবাসেন, যন্ত্রপাতি ভালোবাসেন, ভালো ছবি আঁকতে পারেন, আপনি যা জানেন, এখানে লজ্জার কিছু নেই। আপনি যেই ছোটোখাটো, অনেক ছোটোখাটো জিনিস আপনি মনে করতেছেন এগুলো তো মানুষ জানে, আমি এগুলো নিয়ে টিউটোরিয়াল বানিয়ে কী করবো, কিন্তু না, আপনি ভুল।
ইউটিউবে সার্চ হয় না এমন কোনো বিষয় নেই। আপনার সবচেয়ে ছোটোখাটো বিষয় নিয়েও সার্চ হয় ইউটিউবে, যে কোনো ধরনের কিছু নিয়ে ইউটিউবে সার্চ হয়। তো আপনি এই যে ধরুন আমি ডেস্কটপে লগোটা ডিজাইন করলাম, এই যে কত সুন্দর করে লিখলাম টিপস অ্যান্ড ট্রিক্স হাউস, সাইকেলের ছবি দিলাম, এগুলো আপনি জানেন, এগুলো জানলে হবে। আপনার ছোটোখাটো জিনিস একেবারে আপনি চিন্তা করবেন, নিজেকে নিয়ে চিন্তা করুন কতক্ষণ যে আপনি কি জানেন। তারপর আপনি যেই জিনিসটা জানেন সেই বিষয়টা নিয়ে গ্রুপে পোস্ট করুন যে আমি এই বিষয়টা জানি, এই বিষয়টাকে আরও কীভাবে ভালোভাবে কিছু করা যায়, এই বিষয়টা থেকে অন্য বিষয়ে কীভাবে অন্তর্ভুক্ত হওয়া যায়, এই বিষয়টা নিয়ে কীভাবে কাজ করা যায়। আপনাদের নিকট 2 দিন সময়, 2 দিনের ভিতর যারা যারা টপিক নির্বাচন করতে পারবে, মানে কী নিয়ে কাজ করবে তা নির্বাচন করতে পারবে, গ্রুপে পোস্ট করবে, আমি দেখব গ্রুপে পোস্ট করেছে কিনা, তাদেরকে আমি আমার সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। তাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়া হবে, সব শেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে। তো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এখন নিজের দায়িত্ব নিজের ভিতরে জিনিসটাকে বের করে নিয়ে আসা, আপনি কি জানেন তা বের করে নিয়ে আসা। তো আশা করি আপনারা পারবেন, অবশ্যই পারবেন। তো আপাতত আমি 2টি গ্রুপে পোস্ট করছি, তা হচ্ছে একটি অনলাইন আউটসোর্সিং স্কুল বাংলাদেশ, যা আমাদের আব্দুল আউয়াল ভাই ওখানে আছে, ওনাকে বলা হয়েছে ওই গ্রুপে। আরেকটি হচ্ছে আমার নিজের গ্রুপ, তা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স হাউস। আপনারা যখন টিপস অ্যান্ড ট্রিক্স হাউস লিখে ফেসবুকে সার্চ দিবেন তখন দেখবেন একটি গ্রুপ আসবে, এই গ্রুপটি টিপস অ্যান্ড ট্রিক্স হাউস। তো এই গ্রুপে কাজ করতেছি। এই 2টি গ্রুপ থেকে যারা পোস্ট করা হবে, নিয়মিত টিউটোরিয়াল দেওয়া হবে, এই 2টি গ্রুপ থেকে যখন আপনার এই 2 দিন সময়, 2 দিনের ভিতর আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স হাউসে পোস্ট করবেন যে আপনি কি নিয়ে কাজ করবেন, আপনার কাজের বিষয়বস্তু নিয়ে। যদি আপনি কাজের বিষয়বস্তু ঠিক করতে পারেন তাহলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। কাজের বিষয়বস্তু ঠিক করার জন্য গ্রুপে পোস্ট দিবেন, আমাকে মেনশন করবেন, আমাকে মেসেজ দিবেন, আপনাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর যারা কাজ শুরু করে দিয়েছেন, ইউটিউবে যারা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন, কিছুটা কাজ জানেন, শুরু করে দিয়েছেন, তাদের জন্য তারাও কি নিয়ে কাজ করতেছেন তা পোস্ট করবেন, আপনার টপিকটা পোস্ট করবেন, মেসেজ দিবেন আমাকে যে ভাই আমি এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। তো আপনারাও সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যাবেন। মোট কথা আপনার বিষয়বস্তুটি ক্লিয়ার হতে হবে, আপনি কি নিয়ে কাজ করবেন সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় আপনাকে আমি অবশ্যই সাহায্য করব। তো আশা করি 2 দিন আপনাদের জন্য অনেক সময়, এই 2 দিনের ভিতর আপনারা ঠিক করুন আপনারা কি নিয়ে কাজ করবেন। আর যারা কাজ শুরু করে দিয়েছেন তারা কি নিয়ে কাজ করতেছেন তারা তা বলুন, মেসেজে কথা বলুন, গ্রুপে কথা বলুন, গ্রুপে পোস্ট করুন। গ্রুপে পোস্ট করার সময় একটি ট্যাগ ইউজ করবেন, তা হচ্ছে আমার যেই ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত লেখা আছে তা দেখবেন, কীভাবে গ্রুপে পোস্ট করবেন তা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি করবেন না করবেন। তো 2 দিনের ভিতরে আপনারা তা করুন, আমি আপনাদেরকে দেখব। 2 দিন পরে আমাদের সিক্রেট গ্রুপে যাত্রা শুরু হবে। যেহেতু টিউটোরিয়ালগুলো পাবলিক থাকবে, সবাই দেখবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাপোর্ট, যেটা অনলাইন সাপোর্ট, যে আপনি টিউটোরিয়ালটি দেখার পর কি বুঝেননি, আরও কি কি দরকার, আপনাকে গাইডলাইন তদারকি যে দরকার, আপনি কি করতেছেন, কীভাবে কাজ করতেছেন, কাজগুলো হচ্ছে কি না তা দেখার দায়িত্ব আমার। সেগুলো তারাই পাবে যারা ভালোভাবে টপিকটা নির্বাচন করতে পারবে, সিক্রেট গ্রুপে অ্যাড হতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো আজকে এতটুকুই। আমাদের পরবর্তী পোস্ট হবে যারা শিখতে যাচ্ছেন তাদের জন্য, কীভাবে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন, কাস্টমাইজ করবেন, খুব সুন্দর করে আপনার ইউটিউবকে সাজাবেন তা নিয়ে। তো আজকে এতটুকু পর্যন্তই। আপনারা টপিক নিয়ে চিন্তা করুন, গ্রুপে পোস্ট করুন, আমার সাথে আলোচনা করুন, অন্যান্য মেম্বারদের সাথে আলোচনা করুন। আশা করি কিছু না কিছু বের হয়ে অবশ্যই আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।